মুক্তিযুদ্ধের জায়গাটা বিএনপি যদি কাভার না করে তাহলে অন্য কেউ কাভার করে, ফাঁকা থাকবে কেন? যখনই বিএনপি সরকারি দল হবে 200 সিট নেয়া আর 100 সিট নেয়া অন্যরা বিরোধী দল হবে, 1 বছর পরেই বিএনপিকে বিপদে ফালায় দিবে। কারণ জামাতরা ষড়যন্ত্র এত বেশি করতে পারে, ফালাইয়া দিয়েই তারা ইরানের মতো পরে আয়াতুল্লাহ খুমেনি আইসে এখন 41 বছর যাবত আছে, এই হবে অবস্থাটা। আমি প্রথমত ক্লিয়ার করবো, বাঙালি আর বাংলাদেশের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বিএনপি যে বলে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটাও সঠিক আছে। আবার আমি যে বলি বাঙালি জাতীয়তাবাদ, এটা সঠিক আছে। আবার আমি বাংলাদেশি জাতীয়তাবাদেও বিশ্বাসী। আমার কথাটা বুঝেন কেন? আমি যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, এটা হলো অরিজিন, এটা নিয়ে যুদ্ধ করছি। এটা হলো নৃতাত্ত্বিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। মায়ের পেট থেকে জন্ম হয়েছিল, এটা মা করে একটা চিৎকার দেয়, এইটা হলো বাঙালি জাতীয়তাবাদ। আর রাষ্ট্র যখন হয়, বাঙালির বাইরেও আছে, চাকমা আছে, মারমা আছে, গারো আছে, হিলি আছে, সবাইকে অ্যাডজাস্ট করার জন্য একটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হয়। এটার নাম হলো বাংলা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এই রাষ্ট্রীয় জাতীয়তাবাদ। এটাও পৃথিবীতে আমেরিকা আছে, অল আর আমেরিকানস, কারণ এদের কোনো নৃতাত্ত্বিক জাতীয়তাবাদের লোক নাই। কিন্তু ব্রিটেনে আছে নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ। আপনারা শুধু একটু, আপনারা তো জানেনই, তারপর বলেন ব্রিটেনে আছে নৃতাত্ত্বিক, আমরা তো এটা গ্রেট ব্রিটেন বলি বা এটাকে যুক্তরাজ্য বলি, কিন্তু যুক্তরাজ্যের ভিতরে কিন্তু নৃতাত্ত্বিক জাতিসত্তা কেউ কাউকে ছাড়ে না। কি যারা ইংল্যান্ডের লোক, যারা ইংল্যান্ডের, এরা বলে আমরা ব্রিটিশ। স্কটল্যান্ডের লোক যারা, এরা বলে আমরা স্কটিশ। জীবনেও বলবে না, এরা স্বাধীন হয়ে যেত সাইগা বুট করিয়া। আবার আয়ারল্যান্ডের লোক যারা, এরা কি বলে? আইরিশ। এই যে পাকিস্তানে তো পাকিস্তান পাকিস্তান করে, বেলুচরা বলে আমরা পাঠান, আমরা তো ওর সাথে না। সিন্ধিরা বলে আমরা সিন্ধি, পাঞ্জাবিরা বলে আমরা পাঞ্জাবি, এটা জাতিসত্তা। আবার রাষ্ট্রীয় জাতিসত্তা এরা হলো পাকিস্তানি। এইটা আমি বিএনপির বুঝাইতে হবে কেন? ভারতে তো 32টা জাতিসত্তা আছে, কিন্তু এরা নিজেদেরকে ভারতীয় বলে। কি ভারতে দক্ষিণে যান, তামিল, তেলেগু, কানাড়ি, কি মিশা কইতেছি, মারাঠি, গুজরাটি, হ্যাঁ, মারোয়ারি, তারপরে শিখ, তারপরে বিহারি, বাঙালি, অহমিয়া, ত্রিপুরা। কথাটা হাসা কইছি না মিশা কইছি? এরপরে এরা বলতেছে এটা হইলো তাদের নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ, যেটা নিয়ে এখন মমতা ব্যানার্জি স্লোগান দেওয়া শুরু করছে। কি স্লোগান দেয় মমতা ব্যানার্জি এখন? যে জীবনে সারুম না, জয় বাংলা স্লোগান দেব, দেয় না মমতা ব্যানার্জি? এটাকে বলে নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ। আর সবাই মিললে আমরা একসাথে থাকবো, এটা হলো রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, ভারতীয়। ঠিক তেমনি বাঙালি হইল আমার নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ, আর বাংলাদেশি হইল আমার রাষ্ট্রীয় জাতীয়তাবাদ। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, ক্লেশ নাই, সবাইকে লইয়া মিলেমিশা থাকা। আমি আপনাকে বলি, যদি বিএনপি রিয়েলি যদি মুক্তিযুদ্ধ, তখন মুক্তিযুদ্ধের ওটা খালি। খুব গরম পড়ছে বৈশাখ মাসে, মানুষ কি বলে 3 দিন 4 দিন ঘাম শরীর যা বিস্তাছে, কোথাও গিয়ে জায়গা বট গাছের নিচে গিয়েও ঠান্ডা হয় না, তখন মানুষ বলে রে জ্বর আসবে, বলে কিনা? হ্যাঁ, ফাঁকা হয়ে গেছে তো, মুক্তিযুদ্ধের ফিল্ডে তো ফাঁকা, কিন্তু জ্বর আসবে যদি এই জায়গাটা বিএনপি কাভার না করে। মুক্তিযুদ্ধের জায়গাটা বিএনপি যদি কাভার না করে তাহলে অন্য কেউ কাভার করে, ফাঁকা থাকবে কেন? পৃথিবীতে কোনো জিনিস তো ফাঁকা থাকে না, এটা তো কাভার হবেই। মুক্তিযুদ্ধের জায়গাটা তো ফাঁকা থাকবে না। আপনি খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভোট করবে, আরেক দল দিবে সবাই বলো জিয়া জিয়া, ঠিক আছে না? আরেক দল দিবে না তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, দিবে না কেন? তুমি কে আমি কে, এটা আপনি ছাড়াইবেন কেমনে? মাইরে ছাড়াইতে পারবেন না। ওই যে সালাউদ্দিন আহমদ বলছে, তারে আমি বয়সে সে আমার ছোট, কিন্তু তার কথাটার জন্য আমি শ্রদ্ধা করছি। বিএনপির স্থায়ী কমে সে বলছে, মাইরে কি আপনি ফিরাইতে পারবেন নাকি? ফিরাইতে হইব আপনার আদর্শিকভাবে, রাজনীতি দিয়ে আপনার ঠেকাইতে হবে। আপনি এই দেশে আপনি কি মনে করতেছেন বাঙালি জাতীয়তাবাদের পক্ষে কোনো স্লোগান হবে না? মাইরে ফিরাবেন কেমনে? এখন কম হইতে পারে, কিন্তু এক সময় বেশিও হইতে পারে। কিন্তু এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক দল, আমি বললাম না, একটা টিম থাকবে।
দাঁড়ায় দেব, এই আমি আছি, আমি আছি, আমি মার্কা আছে কি, টেলিফোন মার্কা, বই মার্কা আছে আমার, বলবে এই মার্কাটা এলো ওই মার্কা, এটা আসবে। এই ইলেকশন আপনি ফিরাইতে পারবেন না বুডের বেলায়। কি আর না হইলে কি হবে জানেন? না হইলে যদি আওয়ামী লীগ ভোটে না আসে, জামাত হবে বিরোধী দল, বিএনপি হবে সরকারি দল। আওয়ামী লীগ যদি ভোটে না আসে, বা আওয়ামী লীগকে যদি ভোট করতে না দেওয়া হয় অন্য কাউকে, এই যখনই বিএনপি সরকারি দল হবে 200 সিট নেয়া, আর 100 সিট নেয়া অন্যরা বিরোধী দল হবে, 1 বছর পরেই বিএনপিকে বিপদে ফালায় দিবে। কারণ জামাতরা ষড়যন্ত্র এত বেশি করতে পারে, ফালাইয়া দিয়েই তারা ইরানের মতো ওই যে বনি সদরে যেমন কিকটা আউট করে দিচ্ছে 1.5 বছরের মধ্যে, যাও পরে আয়াতুল্লাহ খুমিনি আইসে এখন 41 বছর যাবত আছে, এই হবে অবস্থাটা। এই কারণে আমি বলি মধ্যে একটা বাঙালি জাতিসত্তার দল থাকতে হবে, না হইলে এই দেশটা আলবদর রাজাকারদের এইটা হয়ে যাবে দেশ। এইটা হবে ওই যে হিজবুত তাহারিরের দেশ। এই দেশ আমি চাই না।